তারেক রহমানের উপর একটা বিরাট প্রত্যাশার চাপ। যেমন দেখবেন সাধারণ মানুষ মনে করে উনি লন্ডনে বসেছিলেন, সারা পৃথিবীকে উনি দেখেছেন, সুতরাং বাংলাদেশের জন্য ওনার শুধু একটা প্ল্যান না, ওনার ড্রিম, প্ল্যান, এভরিথিং ওনার থাকা উচিত। ওনার মুখ থেকে বলা উচিত যে আমি এই দীর্ঘ সময় ধরে বসে বসে এমন জিনিস করেছি, এমন চিন্তা করেছি, আপনারা যদি আমাকে সুযোগ দেন আমি সেটা করে দেখাবো। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ আসলে কি দেখতে চায়। যেমন ধরেন আমাকে আজকে একজন সাংবাদিক প্রশ্ন করলো যে তারেক রহমানের কাছে প্রত্যাশা কি। আমি দেখেন আমাদের সবার প্রত্যাশা একরকম না। আমার প্রত্যাশা কি, আমি একজন রাজনীতিক, আমি চাইবো আমি বিএনপির রাজনৈতিকভাবে বিএনপির ভিন্ন মতাবলম্বী একটা রাজনৈতিক দল করি। আমি চাইবো যে তারেক রহমান যদি বাংলাদেশের মানে ক্ষমতায় অধিষ্ঠিত হন বা ওনার দল যদি পাওয়ারে আসে, তাহলে ভিন্ন মতের সাথে ওনার আচরণটা কেমন হবে, এটা আমার প্রত্যাশার জায়গা। একদম ডিউ ডেমোক্রেটিক ইয়েটা আমরা পাবো কিনা, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে একজন বেকার কি চাইবে। একজন বেকার চাইবে যে এই সারা বাংলাদেশে যেমন বিএনপি যেটা বলছে যে কোটি লোকের তারা আপনার চাকরির ব্যবস্থা করবেন বা কর্মসংস্থান ব্যবস্থা করবেন। এই যে যেটা জিয়া ভাই একটু করে বললেন যে মানুষ এখন কিন্তু শুধু বললেই হবে না। শেখ হাসিনার কাছে কিন্তু মানুষ প্রতারিত হয়েছে। শেখ হাসিনা বলছে 10 টাকার চাল খাওয়াবো, মানুষ ভুলে মানে মনে করেছিল হাই রে তো একেবারে খোলাফায় রাশেদিনের ব্যাপার মনে হয়, কিন্তু বাস্তবে দেখেছে 40 টাকায় চাল খেতে পারে না মানুষ। আওয়ামী লীগ বলেছে ঘরে ঘরে চাকরি দিবে, কিন্তু ঘরে ঘরে হতাশার জন্ম দিয়েছে, লাশ উপহার দিয়েছে। সুতরাং বিএনপি যদি বলে যে কোটি লোকের চাকরি দিবে, মানুষ কিন্তু এখন ভুলবে না, মানুষ বলবে যে কিভাবে দিবেন। দেখবেন ইতিমধ্যে কিন্তু এই সমালোচনাটা শুরু হয়েছে। যেমন জামাতের আমির যখন বলেছেন যে মানে ওই 5 ঘন্টা করবেন, এটা কিন্তু আনন্দের চাইতেও প্রশ্ন তৈরি করেছে বেশি, যে কিভাবে দিবেন এটা আমরা জানতে চাই। মানে আপনাকে এখন কিন্তু প্রশ্ন করতে শিখেছে মানুষ। সেই জন্য তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হবে প্রত্যাশার চাপ। এই যে উনি এত প্রত্যাশা দেখাচ্ছেন, এত প্রত্যাশার কথা বলছেন, এই যে উনার অভিজ্ঞতা সঞ্চয় করে উনি দেশে ফিরে এসেছেন এবং উনি নিজেই বলছেন আই হ্যাভ এ প্ল্যান। সো আমরা জানতে চাই আমার জন্য আপনার প্ল্যান কি, আফজালের জন্য আপনার প্ল্যান কি। জিয়া ভাইয়ের মতো একজন ভিশনারি লোক যিনি উন্নয়ন ছাড়া অন্য কিছু বুঝতে চান না, ওনার জন্য প্ল্যান কি। এটাই হচ্ছে তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ।